18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি যে আপনারা ভালো আছেন। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আমাদের রেজাল্ট কবে হবে, অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে আপনারা যে আবেদন করেছেন তার রেজাল্ট কবে হবে বা চূড়ান্ত সুপারিশ কবে হবে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং একই সাথে ফেসবুকে নানান গুজব, এই গুজব সম্পর্কে জানার জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা আজকে এনটিআরসিতে এসেছি। আমাদের এই কেন্দ্রীয় সমন্বয় যারা আছে, শুরু থেকে আমরা ছিলাম, এখনো আছি আপনাদের সাথে এবং চূড়ান্ত সুপারিশ পরেও আমরা থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এনটিআরসিতে এসে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সর্বোচ্চ চেষ্টা করেছি কথা বলার জন্য। তো এখানে আমরা আমাদের মতো করে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে কথা বলে তাদের কাছে, সেটা হচ্ছে যে রেজাল্ট নিয়ে কোনো বিতর্ক নাই, রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো ঝামেলা নাই, রেজাল্ট অতি দ্রুতই প্রকাশ হবে এবং খুব দ্রুতই প্রকাশ হওয়ার জন্য এনটিআরসি কাজ করতেছে, দিন রাত 24 ঘন্টায় কাজ করতেছে রেজাল্টের জন্য। এমনকি তারা শুক্র শনিবারও কাজ করতেছে শুধুমাত্র আমাদের রেজাল্ট প্রকাশের জন্য। এখন বলতে পারেন যে তাহলে এত সময় লাগতেছে কেন, একটা সফটওয়্যার টিপ দিলেই তো রেজাল্ট হয়ে যায়। আসলে বিষয়টা এত সোজা না। কিছু কিছু সাবজেক্টে শুধু সফটওয়্যারের মাধ্যমে হয় না, কিছু কিছু সাবজেক্টে হচ্ছে ম্যানুয়ালিও কাজ করতে হয় এবং কিছু কিছু সাবজেক্টের ঝামেলা যেটা আপনারা জানেন, এবং একই সাথে সার্টিফিকেট সংশোধন, এই বিভিন্ন বিষয় নিয়ে রেজাল্টটা একটু দেরি হচ্ছে। তো আশা করতেছি খুব শীঘ্রই আপনারা রেজাল্ট পাবেন, অর্থাৎ এই মাসে রেজাল্ট হবে না, তবে আগামী মাসের প্রথম অর্ধে, অর্থাৎ ধরতে পারি যে আগামী মাসের 10 তারিখ বা এর মধ্যে নাকি এরকম 15 তারিখের পার হবে না, আশা করতেছি 15 তারিখের আগে রেজাল্ট হবে, এতটুকু আমরা ধরে রাখতেছি। আপাতত কেউ রেজাল্ট নিয়ে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না, কেউ কোনো কথা জিজ্ঞেস করবে না। আমরা আজকে শুধুমাত্র আপনাদের জন্য এই সময় নিয়ে আমরা এনটিআরসিতে আসছি। কেউ আর কোনো এটা নিয়ে আর কোনো বিতর্ক করবে না, কেউ গুজবও কান দিবে না। ধন্যবাদ আপনাদেরকে। এখন আপনাদের মাঝে সালাউদ্দিন ভাই কিছু কথা বলবেন। প্রিয় 18তম শিক্ষকগণ, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রীয় সমন্বয়করা এনটিআরসিতে আসা যাওয়া করে আপনাদেরকে আপডেট দিই। আপনারা ফেসবুকে যে কেউ একজন পোস্ট করলে আপনারা বিভ্রান্ত ছড়ান। আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে কেউ পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। যেহেতু আপনারা পাস করছেন, আমাদের রেজাল্টে কোনো আইনি জটিলতা নাই। আর এনটিআরসি 1 থেকে 5ম গণবিজ্ঞপ্তি আপনি বিগত দিন দেখেন যে কয়টাই হয়েছে, কোনো সমস্যা হয় নাই। ইনশাল্লাহ এবারও আমাদের কাজটা স্বচ্ছভাবে চলছে, আমরা কথা বলছি। তো রেজাল্ট অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আমি আপনাদেরকে বলবো কোনো গুজব না ছাড়াই আপনারা ধৈর্য ধরেন, সময় মতো আপনারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। ধন্যবাদ সবাইকে।